যে আমি নাকি মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, যেখানে যায় ওইখানে উনি সমস্যা করে। তো আমি ওনার নাম বলবো না, কার নাম বলবো? এই কার্ডের যে প্রজেক্টটা, এটা একটা ইন্ডিয়ান প্রজেক্ট। তারেক রহমান খালেদা জিয়াকে দিয়ে সিম্পিতি নিচ্ছেন। খালেদা জিয়া কি একা বিএনপির নাকি সবার বাংলাদেশের? উনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন আর ওনার ছেলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন। এজন্য আমরা বলবো, যারা বাংলাদেশে ভোট দিবেন, যারা খালেদা জিয়াকে বিক্রি করছে, খালেদা জিয়ার মাধ্যমে সিম্পিতি আদায় করছে এবং সংস্কারের বিপক্ষে দাঁড়াচ্ছে, আপনারা তাদেরকে ভোট দিবেন না এবং এর মাধ্যমে আমাদের সংস্কারের ভোটকে জিতিয়ে নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় বলি, যে ভারতে আধার কার্ড চালু করেছিল মোদী সরকার, ছোট ছোট কার্ড চালু করেছিল। এই কার্ডের মাধ্যমে নাকি বিজেপি হলো ক্ষমতায় আসছে, তারপর এই কার্ডের কোনো খুঁজ ছিল না। তো বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, বিএনপি যে কার্ডটা দেওয়ার চেষ্টা করছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ডের মাধ্যমে বলা হয়েছে তাকে এটিএম কার্ড থেকে এটিএম এর মাধ্যমে হলে 10 থেকে 15,000 টাকা তুলতে পারবে। এটা মানুষের সাথে প্রতারণা এবং ধোঁকাবাজি করছে তারা। এবং এই কার্ডের অধীনে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনেক লোক অনুপ্রবেশ করেছে। এই লোকগুলা বাংলাদেশের মানুষের তথ্য ইনফরমেশন কালেক্ট করে ভারতে পাচার করে দিতেছে। এই কার্ডের যে প্রজেক্টটা, এটা একটা ইন্ডিয়ান প্রজেক্ট। আমরা এই কার্ডের যে ইন্ডিয়ান প্রজেক্টটা বাংলাদেশে চালু করতে চাচ্ছে, আমরা বলবো এটা বন্ধ করুন। জনগণের যদি সেবা করতে হয়, সেটা ভারতের সাথে আঘাত করে নয়, বাংলাদেশের মানুষের মধ্যে থেকে বাংলাদেশের মানুষের হয়ে সেবা করতে হবে। ভাই, আমি আছি খুব ঝামেলায়। এক সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় সবাই আমাকে নিষেধ করে যে সন্ত্রাসীর নাম উচ্চারণ করবেন না, বলে যে এটা করলে আমার নাকি ক্ষতি হবে। তো আমি আপনাদের সামনে বলতে চাই যে আমি একাল্লা ছাড়া কাউকে ভয় পাই না। এখন বারবার বলতেছে যে আমি নাকি মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, ওনার বিরুদ্ধে। উনি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, মাছ বাজার দখল করে, কাঁচা বাজার দখল করে, যেখানে যায় ওইখানে উনি সমস্যা করে। তো আমি ওনার নাম বলবো না, কার নাম বলবো? স্পষ্ট কথা, বাংলাদেশে আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বাংলাদেশে বন্ধ করতে চাই। যদি কেউ এটা নব্য পাহারাদার শাস্তে চায়, এটা মির্জা আব্বাস হোক, তারেক রহমান হোক, কমিশনার কাইয়ুম হোক, আর ইশরাক হোক, যে হোক না কেন, আমরা কাউকে ভয় পাই না। আমাদের যুদ্ধ চলমান থাকবে, আজাদের মিছিল, আমরা তাদেরকে আহ্বান জানাবো। উদয় কেন এখানে এসে ঝামেলায় পড়বেন? আপনারা দেখেছেন পুরো ঢাকা শহরে মনে হচ্ছে এবং পুরো বাংলাদেশে প্রার্থী হলো একজন, সেটা হলো তারেক জিয়া। এখন যেখানে যায় তারেক ভাইয়ের পোস্টার। এটা কেমন ধরনের রাজনীতি ভাই? আমরা বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করতে চাই, এটাই আমাদের ইশতেহার।